সদর বন্দরের সংযোগের জন্য একটা সেতু শীতলক্ষ্যা পূর্বপাড়ার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এই সেতুটা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, সম্ভাব্যতা যাচাই সহ বিদেশি পরামর্শ নিয়োগ সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেতুটার কাজ আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতেছি যে সেতুটার কাজ ধরবে এক করে বিলবে। এখন একটা সুশীল সমাজ বা যারা বন্দরের আপামর মানুষের আকাঙ্ক্ষার সাথে নিজেকে সংযুক্ত করতে পারে নাই, তাদের একটা দাবি ইদানিং আমরা ফেসবুক, বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে শীতলক্ষ্যা সেতু যদি কালীবাজার ৫ নং ঘাট এই বরাবর হয় তাহলে শহরটা যানজটপূর্ণ হয়ে যাবে এবং এটা এখানদের জন্য সুন্দর হবে না। এটা নবীগঞ্জ ঘাট দিয়ে করলে ভালো হয়। আসলে বন্দরের মানুষের প্রাণের দাবি ছিল সদর আর বন্দরের সংযোগ। সদর আর বন্দরের যদি সংযোগ হইতে হয় তাহলে অবশ্যই হইতে হবে শহরের ভিতরে, শহরের সাথে সংযোগ। আমরা একটা শীতলক্ষ্যা সেতু যেটা মদনগঞ্জ দিয়ে হয়েছে সেটা সুফল বন্দরবাসী পায় নাই। সেটা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে। মালবাহী ট্রাক চলে, বন্দরের মানুষ যদি আসতে হয় এই ফতুল্লার অঞ্চল ঘুইরা নিতাইগঞ্জ দিয়ে অনেক সময় নিয়ে আসতে হয়। আমরা বাধ্য হইয়া বন্দরবাসী যারা আছি আমরা নৌকাতেই পার হইতে হয়। নদী আমাদের এখন নৌকাই আমাদের তলার পানির পারাপারের একমাত্র মাধ্যম হিসাবে জনপ্রিয়। এখন সদর বন্দরের সংযোগ অবশ্যই হইতে হবে ৫ নম্বর ঘাট বা বন্দর ঘাট কেন্দ্রিক। কারণ যদি এটা নবীগঞ্জ ঘাট দিয়ে হয়, এটার অ্যাপ্রোচ রোড হবে মদনগঞ্জ মদনপুর যে মহাসড়ক এখান থেকে, আর নারায়ণগঞ্জের পাড়ের অ্যাপ্রোচ রোড হবে নতুন যেই নাগিনী জোহা রোড, এটা পার হয়ে যায় শিবু মার্কেটে। কারণ নাগিনী জোহা রোডে এটা অ্যাপ্রোচ রোড মিলানো সম্ভব না, কারণ আমাদের এই শীতলক্ষ্যার দুই পাড়ে শিল্প কারখানা প্রচুর, মালবাহী বিভিন্ন এই লাইটার জাহাজ আসে, এইটার মাস্তুল লেগে যাবে। জাহাজের যে ইসের যে উচ্চতাটা দিতে হবে ব্রিজের, সেটা অবশ্যই হবে গিয়া শিব মার্কেটের ওই দিকে। সেই ক্ষেত্রে আমাদের বন্দরের মানুষের যদি আবার সদরে কোনো ব্রিজ ব্যবহার করতে হয়, এটা ওই সৈয়দপুর সেতুর মতোই হবে। আমরা যেমন নিতাইগঞ্জা ঘুরে আসতে হবে শহরে কানেক্ট করতে হলে, এখন আমাদের শহরে কানেক্ট করতে হলে ফতুল্লার অঞ্চল দিয়ে শিব মার্কেট সস্তাপুর হয়ে আসতে হবে। বন্দরের মানুষ এটার কোনো উপকার পাবে না। এখন বিষয় যেটা হচ্ছে যানজট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা যানজট নিরসনের বিকল্প রাস্তা অবশ্যই আছে। বিশ্বের উন্নত দেশগুলি যেভাবে চিন্তা করে এইভাবে চিন্তা করেই এই সড়কটা, এই সেতুটা ৫ নম্বর ঘাট শহরের সাথে হওয়াটা বেশি জরুরি। বন্দরের নাগরিক হিসাবে আমি এটা বিশ্বাস করি। নারায়ণগঞ্জের শহরের যানজটের মূল কারণ হচ্ছে গিয়া সিটি কর্পোরেশন নিজে টেন্ডার দিয়া অটো স্ট্যান্ড থাকে শহরে, বাস স্ট্যান্ড শহরে, সিএনজি স্ট্যান্ড শহরে, ট্রাক স্ট্যান্ড শহরে। তারপরে 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, চাষারা, গলাচিপা, 2 নম্বর রেলগেট, 1 নম্বর রেলগেট, 4টা গুরুত্বপূর্ণ পয়েন্টে রেল ক্রসিং আছে। রেল ক্রসিংয়ের জন্য দিনের বড় একটা সময় এই অঞ্চলটাতে যানজট লেগে থাকে। আমরা বিকল্প হিসাবে যানজট নিরসনের জন্য আমরা ওভারপাস বা আন্ডারপাস করতে পারি এই রেল ক্রসিংগুলিতে। রেল সড়ক যেটা চাষারা পর্যন্ত যে অঞ্চলটা আছে, এটা দুই পাশে আমরা ওয়াকওয়ে বা গাড়ি চলার জন্য সিঙ্গেল ওয়ে গাড়ির রাস্তা করতে পারি যানজট নিরসনের জন্য। আমরা এইসব বিকল্প চিন্তা না করে আমাদের এক শ্রেণীর মানুষের দাবি, যেমন আমার কাছে মনে হলো যে বন্দরবাসীকে কিভাবে ছোট করে রাখা যায়, তাদেরকে কি শহরে সরাসরি কোনোদিনই আসতে দিব না। হয় সৈয়দপুর দিয়ে ঘুরে আসবো, বা না হয় তুমি শিবু মার্কেট দিয়ে ফতুল্লা দিয়ে ঘুরে আসো। তো এই বিকল্প আমি মনে করি শীতলক্ষ্যা সেতুটা ৫ নম্বর ঘাট বা এই অঞ্চল কেন্দ্রিকই হওয়া উচিত, যাতে বন্দরের মানুষ নাগরিকের উন্নত নাগরিক সেবাটা শহর থেকে যেটা নিতে হয় এটা আমরা সরাসরি শহরের সাথে। যানজট নিরসনের জন্য সিটি কর্পোরেশন সহ অন্যান্য কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করবে এবং বিশ্বের উন্নত দেশগুলির মডেল হিসাবে এখানে হয়তো ফলো করা উচিত। এবং যেহেতু এই সেতুটার পরামর্শক বিদেশি একটা প্রতিষ্ঠান, তারা দীর্ঘদিন
এটা নিয়ে বিভিন্ন রকমের যাচাই বাছাই করছে, ফিজিবিলিটি টেস্ট হয়েছে, এভরিথিং হওয়ার পরে হঠাৎ এতদিন পরে, এটা যদি প্রাইমারি স্টেজ হইতো কথা ছিল, একনেকের বিল পাস হয়ে গেল, এখন জায়গা ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেল, এতদিন পরে ব্রিজটার বিরুদ্ধে কথা বলা মানে বন্দরের মানুষকে বিপদে ফেলানোর একটা পায়তারা। এটা বন্দরের মানুষ হিসেবে আমি মনে করি। বন্দরগঞ্জ দিয়ে একটা সেতু হইতে পারে, সেটা আমাদের দেশনেত্রী খালেদা জিয়া এর আগে উদ্বোধন করেছেন। এই ব্রিজটা জরুরি। এটা হচ্ছে উত্তরবঙ্গের সাথে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড হয়ে যোগাযোগের জন্য, যেটার সুফল চিটং পর্যন্ত নিবে অন্যান্য জেলার মানুষ। কিন্তু নারায়ণগঞ্জের সদর এবং বন্দরের যোগাযোগের একমাত্র ভালো পছন্দের জায়গা বন্দরবাসীর জন্য, যেখানে উপকার হবে, সেটা 5 নং ঘাট, এবং সেটা 5 নং ঘাট। আর অন্য কোথাও দিলে বন্দরবাসীর কোনো উপকার হবে এটা আমি বিশ্বাস করি না। বন্দরের বাসী অনেকেই বিশ্বাস করে না। হয়তো আমাদের দেশে ছাড়া, আন্দোলন ছাড়া অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। হয়তো বন্দরবাসীর তাদের এই দাবি আদায়ের জন্য হয়তো আন্দোলনের দিকে নামতে হবে, রাজপথের দিকে নামতে হবে। দাবি হয়তো আমাদের এখন আদায় করে নিতে হবে, নাহলে স্বাধীনতার এত বছর পরেও একটা অঞ্চলের লাখ লাখ মানুষ বন্দর ঘাটের ইজারার টেন্ডার হয় কম বেশি 2 কোটি টাকা, তাইলে এই ঘাটটাতে প্রফিট করার জন্য 4 কোটি টাকা হয়তো আর্ন করতে হয়। তাহলে কি পরিমাণে মানুষ ভোগান্তির জনভোগান্তি হয় এই নৌ পারাপারের মাধ্যমে। এইটা লাঘব করতে হলে আমাদের সরাসরি যোগাযোগ সদরের সাথে আমাদের ব্রিজ যে সংযোগ সড়ক হবে সরাসরি সদরে, এটা আমাদের আমি সহ বন্দরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।